নারায়ে তাকবীর। দোস্ত মুহতারামের আগমন, শেখুল হাদিসের আগমন, শেখ হাসান জামিল সাহেবের আগমন। শোনেন, আমরা হইল ওই একজন থাকলেই হবে, একজন বয়ান করলেই হয়, দুইজনের যে কোনো একজন থাকলেই আর একজন বসে থাকলেই চলে। এখন দোস্ত আসছে, বাকি বয়ান দোস্ত করলেই যথেষ্ট। সুতরাং আমি যেটা বলতেছিলাম, আমল নষ্ট করে সন্তান, এমন জায়গায় আমলকে সন্তানকে ছেড়ে দেওয়া যাবে না। নবীজি বলেন পয়গম্বর, নবীজিকে আল্লাহ বলেন পয়গম্বর আপনি বলে দেন একটা গ্রুপ আছে তারা তাদের দুনিয়ার মেহনতকে, নেক আমলগুলাকে, নেক কাজকে নষ্ট করে ফেলায়, ইমান নষ্ট করার মাধ্যমে, ইখলাস নষ্ট করার মাধ্যমে, মাসআলা না জানার কারণে। সুতরাং নিজেদের প্রজন্মকে আমল শিখাবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহর কালামে কিছু সূরা আছে যে সূরাগুলোর তিলাওয়াত অধিক পরিমাণে করা হয়, যেমন সূরাতুল ইখলাস ছোট সূরার মধ্যে। ছোট সূরা তো এর চাইতেও আছে, সূরা কাউসার আরো ছোট, সূরা ইখলাসের চাইতেও কাউসার ছোট, কিন্তু সূরা কাউসারের তিলাওয়াত এত হয় না সূরা ইখলাসের তিলাওয়াত যত হয়। কারণ আছে, কারণ হলে কিছু কিছু সূরা ফজিলতপূর্ণ, যেগুলোর তিলাওয়াত করা আমল যত বেশি পড়বে আমল তত বেশি হবে। ওই রকম একটা সূরা হলো সূরাতুল ইখলাস। বলেন নাম কি বললাম? সূরাতুল ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহর সূরা। কুল হুয়াল্লাহর সূরা এক লাইনের সামান্য একটু বেশি। ছোট্ট একটা সূরা, আল্লাহ পাকের কালামের কনিষ্ঠ সূরাগুলার ভেতরে একটি সূরা, কিন্তু তেলাওয়াতের ফজিলত এত, কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে আমলনামার মধ্যে 10 পারা কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়। কেউ যদি 2 বার তিলাওয়াত করে তাহলে 20 পারা কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়। কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে তাহলে 1 খতম। যদি সূরাতুল ইখলাস 6 বার কেউ পড়ে তাহলে 2 খতম কোরআন পড়ার সওয়াব জমা হয়। 9 বার পড়লে পড়ে 3 খতম পড়ার সওয়াব জমা হয়। আর যদি 10 বার সূরাতুল ইখলাস একটানা কেউ 10 বার পড়ে, মহান আল্লাহ খুশি হয়ে এই পড়নেওয়ালা বান্দার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা বাড়ি বানায়া দেন। ফজিলত বেশি এ কারণে তিলাওয়াত বেশি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু উনি একবার নবীজির সামনে দিয়া চাদর দিয়া চেহারা ঢাইকা যাইতেছেন। হযরত আবু যর গিফারি, আল্লাহর রাসূল আর হযরত জিবরাইল পাশাপাশি বসে রয়েছেন। আমি আর শামসু ভাই যেমন পাশাপাশি বসা, এইরকম নবীজি আর হযরত জিবরাইল পাশাপাশি বসা। সামনে দিয়া চাদর দিয়া মুখ ঢাইকা একজন যায়। হযরত জিবরাইল বলে, সরওয়ারে দো আলম
ওই যে চাদর মোড়া দিয়ে ঢাইকা যে যাইতেছে, এটা আপনার সাহাবী আবু যর। আল্লাহর রাসূল বললেন, আমার আবু যর রে আপনিও চিনেন? আমার আবু যরকে আপনি কেমনে চিনেন? হযরত জিবরাইল বলেন, আপনার আবু যরকে শুধুই মাত্র আমি চিনি তা না, আকাশের সব ফেরেশতারা তারে চিনে। কি জন্য আকাশের ফেরেশতারা কেমনে তারে চিনল? হযরত জিবরাইল বলেন, ওয়াজহান, দুইটা কারণ। দুই কারণে আবু যর গিফারিকে আকাশের সব ফেরেশতারা চিনে। দুই কারণে। একটা কারণ হলো আবু যর নিজেকে নিজে ছোট মনে করে, লিসগারিহি আলা নাফসিহি, নিজেকে নিজে ছোট মনে করে আল্লাহর দুনিয়াতে যদি কম দামি কোনো মানুষ আল্লাহ বানায় থাকে তাহলে মনে হয় আমার এই বানাইছে। সিগারুন নাফস, এটা গুরুত্বপূর্ণ একটা সিফাত। সিগারুন নাফস, নিজেকে নিজে ছোট মনে করা। অনেকে আছে নিজেকে নিজে অনেক বড় মনে করে, নিজে নিজে নিজেরে অনেক বড় মনে করে। আমি অনেক বড় শিক্ষিত, আমি অনেক বড় ধনী, আমি অনেক বড় নেতা, নিজেরই অনেক বড় মনে করে। তো ছোটবেলায় আপনারা পড়ছেন না, নিজেকে নিজে বড় বলে সে বড় নয়, লোকে যারে বড় বলে সে বড় হয়। লোকে যারে বড় বলে সে বড় হয়। মনে মনে মন কলা খাইলে বড় হওয়া যায় না। ফেরেশতারা বড় বলে, আল্লাহ বড় বলে। আমার এই বান্দার মর্যাদা অনেক, আল্লাহ নিজে বলে ফেলে। এখন তার বড়ত্ব মর্যাদা স্বীকৃত। এ কারণে কখনো নিজেকে নিজে বড় মনে করতে নাই। নিজেরে নিজে বড় মনে করলে সমস্যা। নিজেরে নিজে ভালো মনে করলে সমস্যা। আমি সমাজে একটা ভালো মানুষ, এরকম নিজেরে নিজে কেউ যদি ভালো মনে করে, উৎকৃষ্ট মনে করে, তাহলে সমস্যা। নিজেকে নিজে বড় মনে করলে সমস্যা। তার ভেতরে অহংকারের রোগ বাড়তে থাকে। এ কারণে নিজেরে নিজে কখনো বড় মনে করতে নাই। তা আবু যর গিফারির একটা গুণ হইল, আবু যর গিফারি নিজেকে নিজে ছোট মনে করে। একটা আর একটা গুণ হইল, এই পাশে যদি একটা ভলেন্টিয়ার দাঁড় করান যায়, একেবারে মাহফিলের কাছাকাছি যারা আছে এই জায়গায় একটা ভলেন্টিয়ার হইলে তাদের কথার আওয়াজ কম হইলে, ছোট আওয়াজে হইলে মাহফিলটার পরিবেশ সুন্দর হবে। সারা বছর তো আর মাহফিল হয় না। এই বছরে একদিন এই ব্যবসায়ীরা মিলা একটু নাজাত পাওয়ার লেগে আল্লাহর কাছে রহমত চায়। এটা রহমত চাইতে উসিলা লাগে না? রহমত পাইতেও একটা কিছু উসিলা খাড়া করতে হয়। উসিলা খাড়া করার কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাক বলেছেন আমার
প্রিয় হওয়ার জন্য, আমার কাছে পৌঁছার জন্য একটা উসিলা খাড়া করো। হাদিসেও আছে, বুখারী শরীফে আছে, উসিলা দিয়ে দোয়া করছে। উসিলাই আল্লাহ আসলে মাফ করে। বান্দার কি আর হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব? ইকো বন্ধ করে দাও, ইকো বন্ধ করে দাও। বান্দার তো আর আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। একটা উসিলা খাড়া করলে আল্লাহ যা ডরাইছিলি যেহেতু মাফ করে দিলাম, যা যা এই কাজটা যেহেতু করছিলি মাফ করে দিলাম। রহমত আল্লাহ পাকের এমনিই দেয়। এই কথাটা কি খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর কথা? এই কথাটাও না, এই কথাটাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো বনি ইসরাইলের আহওয়াল সম্পর্কে, বনি ইসরাইলের কিছু মানুষের ক্ষমা পাওয়ার ঘটনাগুলো নবীজি বর্ণনা করছেন। আশ্চর্য, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের এই ঘটনাগুলো বলতে আলাদা তারজামাতুল বাবও কায়েম করছেন বুখারী শরীফের ভিতরে। এই যে বনি ইসরাইলের ঘটনাগুলো ইমাম বুখারী আনছেন, 2-3 পৃষ্ঠা, এর ভিতরে অনেকগুলো কাসাস ঘটনা নবী বলছেন। ঘটনাগুলো বলনেওয়ালা কে? আপনি তো এমনি মাসবুক হয়েছেন, তোরা নরসকে এ তো মাসবুক হয়েছে। মাসবুক বুঝস? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই এই মাহফিলে কিন্তু বয়ান করা কঠিন। কারণ হলো শ্রোতা হইল কয় দিকে? হ্যাঁ, 3 গলিতে ওয়াজ হয় হলো 3 গলিতে। একবার কতক্ষণ এই গলিতে, কতক্ষণ এই গলিতে, কতক্ষণ এই গলিতে। কঠিন না? আর ওয়াজ নসিহত যদি দিল দিয়া না শোনা হয় স্মরণ থাকবে না, অথবা এটা আপনার হৃদয়ে রেখাপাত করবে না। আর যদি দিল দিয়ে শোনেন তো অল্প কথায় দেখবেন দিল পাল্টাইছে, কানতে মনে চাইতেছে, চোখের পানি আইতেছে, আল্লাহর কাছে গুনাহ থেকে মুক্তি চাইতে মনটা চাইতেছে, স্বাদ লাগতেছে। এটা একটা ভাব পয়দা হবে। আর এটার জন্য খেয়াল, তাওয়াজ্জুহ, এটা জরুরি। এই ফ্যানটা থাক, লাগবে না। এই আজি সাহেব, আপনি যদি ফ্যান সেট করতে না পারেন লাগবে না, এটা দরকার না, কথা কেন না, আপনি আমার ডিস্টার্ব দিন না। চুপ করে বয়ে থাকেন, পারলে একটু কথা কইতে দেন আর কি। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন বনি ইসরাইলের কিছু ঘটনা নবীজি বলছেন। এগুলো ইমাম বুখারী আলাদা অধ্যায় কায়েম করে তারপরে তুলে ধরছেন। কি লেগা? এজন্য তুলে ধরেছেন যে উম্মত যেন এগুলো শোনার পরে, পড়ার পরে তাদের রবের প্রতি আস্থা, ক্ষমার আশা, আকাঙ্ক্ষা, কামনা বাড়ে। হারায়া যাওয়া বান্দাগুলা যেন আল্লাহ পাকের কাছাকাছি যাওয়ার জন্য সাহস পায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওখানে কয়েকটা ঘটনা আনছেন। তার ভিতরে একটা ঘটনা হইল, এক লোক কাফন চোর, কাফন চোর, বনি ইসরাইলের এক কাফন চোর, সারা জনম কাফনের কাপড় চুরি করছে। তো সে মৃত্যুর আগে তার সন্তানদেরকে বলতেছে, এই সন্তানেরা, আমি মরে গেলে আমার লাশকে তোরা আগুন দিয়া পোড়ায় দিবি, ছাই বানায় ফেলবি।
আমি যখন আগুনে পুড়ে ছাই হয়ে যাব, তখন আগুনে পুরা ছাইটাকে দুই ভাগ করবি। এক ভাগ ছাই পানিতে ভাসায় দিবি, আর এক ভাগ ছাই বাতাসে উড়ায় দিবি। সন্তানরা বলে, কেন এত কিছু জিজ্ঞাস না, এটা বাবার পক্ষ থেকে ওসিয়ত করিস। হাদিসে আছে, সন্তানরা বাবা মরার পরে বাবার লাশ, কাফন চোরের লাশটাকে আগুন দিয়ে পুড়ায় ফেলাইছে। পোড়ানোর পরে ছাইগুলারে দুই ভাগ করে বাতাসে অর্ধেক উড়াইয়া দিছে, অর্ধেক নদীর পানিতে ভাসায়া দিছে। বান্দার উদ্দেশ্য হলো বান্দা লুকাবে, তার ভেতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ, রবের সামনে খাড়া হওয়ার ভয়। সারা জনম কাফন চুরি করছি, জীবনে কোনো নেক কাজ নাই, রবের সামনে দাঁড়াইলে হিসাব দিব কি? এই যে একটা সিগারুন নাফস, তার ভেতরে নিজে যে অপরাধী বুঝতে আইছে। আবু যরের একটা গুণ হলো নিজের নিজে ছোট মনে করে, আসামি মনে করে। আসমানের সব ফেরেশতারা তারে চেনে। আর একটা গুণ হলো বেশি বেশি সূরা ইখলাস পড়ে। এত খতমের সওয়াব আছে আবু যরের আমলনামায়। নিজেকে নিজে ছোট মনে করে, আবার কোরআন খতমের সওয়াব বেশি, সূরা ইখলাস বেশি পড়ে। হযরত জিবরাইল বলে, এই দুই কারণে আল্লাহ তাআলা আবু যরকে সকল ফেরেশতাদের সাথে পরিচয় করায় দিছে। সে কিন্তু নিজের নিজে ছোট মনে করে, কিন্তু আসমানের সব ফেরেশতারা তাকে চেনে। নিজেরে বড় মনে করলে ঝামেলা। গুনাহগার যদি নিজেকে গুনাহগার মনে করে তাইলেও সুবিধা, আর নেককার যদি নিজেরে নেককার মনে করে তাইলেও অসুবিধা। গুনাহগার নিজেরে গুনাহগার মনে করছে, এটার একটা সুবিধা আছে, তওবা নসিব হয়ে যাবে। আর নেককার যদি মনে করে আমার তো অনেক নেকি, তার নেকি নষ্ট হয়ে যাবে, নেকি বাদ হয়ে যাবে। এই গুনাহগারে নিজেরে নিজে গুনাহগার মনে কইরা নিজেরে লুকাইতাছে যে আমাকে আগুনে পুড়াইয়া দিবি, ছাই বানায়া বাতাসে উড়াইয়া দিবি, পানিতে ভাসায়া দিবি, আমাকে কেউ যেন তালাশ করে না পায়। আল্লাহর রাসূল বলেন, বর্ণনাকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, বুখারী শরীফের ঘটনা দাও, আল্লাহর রাসূল নিজে বর্ণনা করতেছেন, এই লোক মৃত্যুর পরে সত্য সত্যই তাকে আগুন দিয়ে পুড়াইছে ছেলেরা, বাতাসে ভাসাইছে, পানিতে ভাসাইছে, বাতাসে উড়াইছে। কিন্তু মহান রব্বুল আলামিন তার মৃত্যুর পরে তারে আবার খাড়া করছে। আল্লাহ পাক মরে যাওয়ার পরে, মিটে যাওয়ার পরে, হারিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক কি বান্দাকে কি আবার দাঁড় করাইতে সক্ষম না অক্ষম? আল্লাহ পাকের কোনো অক্ষমতা আছে? জোরে বলেন, অক্ষমতা আছে? দুনিয়ার রাজা বাদশারা অক্ষম, যেমন শেখ হাসিনা অক্ষম, মোদি অক্ষম, আমেরিকার প্রেসিডেন্ট কি? জোরে আওয়াজ করে বলেন। বাংলাদেশের এমপি মন্ত্রী এরা সব, আপনি আমি সব অক্ষম। সক্ষম কে? জোরে বলেন। যেমন শেখ হাসিনা অনেক আশা ছিল মনে যে দুপুর বেলায় অনেক খাবে, কিন্তু অক্ষমতা, খাইতে পারে নাই, না খেয়ে বেঁচে গেছে। তার আশা ছিল ক্ষমতায় বসে থাকবে,
কিন্তু মুহূর্তের ভেতরে আল্লাহ তাআলা কান্ডা ধরে নামাই দিছে। কারণ সে অক্ষম, দুনিয়ার সব মানুষ অক্ষম, একজন আছেন ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। তিনি কি? যার সব কিছু করার যোগ্যতা আছে, যার অক্ষমতা বলতে কিছু নাই। কাদেরি কুদরত দারি हर चे खाही आकुनी मुर्दारा तू जान बख्शे जिंदारा बेजाकुनी। তিনি সব করতে পারেন, অক্ষমতা তার নাই। আল্লাহর রাসূল বলেন পানিতে হারায় গেল, বাতাসে হারায় গেল, আল্লাহ তাআলা তাকে খাড়া করলো। আল্লাহ খাড়া করে বান্দারে বলে, কিরে এরকম করছিলি কেন, এরকম পালাইছিলি কেন, পানির ভিতরে ঢুকে পড়ছিলি, নিজেরে পুরায়া জাররা জাররা হয়ে বাতাসে উড়ে গেছিলি, কি লেগে মনে করছিস যে বাইর করতে আর না হেললে কেন রে? না এর লেগে না, আপনারে ভয় পাই এর লেগে। আপনি তো জানেনই কেন আমি এই কাম করছি। আপনার সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই, আল্লাহু আকবার কাবীর। আমি আপনার সামনে খাড়া হইতে ভয় পাই, এই কারণে আমি নিজেকে হারায় ফেলেছি। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী বলেন, এই যে আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায়, নিজের ছোট করছে, নিজের ভুল বুঝতে পারছে, নিজের দুর্বল হয়েছে। বান্দা দুর্বল হইলে মহান আল্লাহ তাকে পছন্দ করে লয়। আল্লাহ তাআলা এটাকে উসিলা বানায়া আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিছে, মাগফিরাত দিয়ে দিছে। অনেকে হাদিসের উপরে প্রশ্ন করেছে, এই লোক তো পানির ভিতরে লুকাইছে, বাতাসে লুকাইছে, তার মানে হলো সে বাস বাদাল মউত, পুনর্জীবন আল্লাহ দিতে পারে, এটাকে সে মানে না। অনেকে বলছে, কিন্তু মুহাদ্দিসিনরা তার উত্তর দিয়েছে, না, পুনর্জীবনকে সে মানে না বিষয়টা তা না, তার ভেতরে তাকওয়া আছে, আল্লাহর ভয়ে সে কাজ করছে। সে বাস বাদাল মউত মানে, বাস বাদাল মউত মানে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার ক্ষমতা তার নাই। এই ভয়টা করছে, এর লেগে মাফ করছে। নবীও তো এটাই কইছে। শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বান্দাটাকে আল্লাহ তাআলা আলাদা কারণে মাফ করছে। সেটা হলো এই বান্দাটা আল্লাহ পাককে ভয় পায়, আল্লাহর সামনে যাইতে পারবে না, এটা একটা কারণ। আর একটা কারণ হলো সে মনে করছে আমি একটা নগণ্য বান্দা। এই কথাটা বলার জন্য আমি হাদিসের এই অংশটা আনছি আর কি। উনি বলতেছে, ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শারিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যাকারক ইবনুল হাজার বলেছেন, আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাফিজুদ দুনিয়া বলা হয় ওনাকে। ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসল কথা হলো সে নিজের ছোট মনে করছে, এজন্য পালাইছে। কিভাবে ছোট মনে করেছে? ইবনুল হাজার বলে ভিন্ন কথা, কয় বাদশার বাদশাহ, রাজার রাজা তিনি কি আর আমার মতো কাফন চোরে খুঁজবে নাকি?
একটু হারায় জায়গা তাহলে দোজখ থেকে বাচ্চা যাবে। তিনি খুঁজবো যে বড় বড় মানুষ তারে, আমার মতো কাফন চোর একটা ছোট্ট মানুষ দেখি তিনি তালাশ করবে নাকি। ইবনুল হাজার আসকালানি বলেন, এই যে নিজেকে কাফন চোর হিসেবে ছোট মনে কইরা ভাবছে, আল্লাহ আমার মতো মানুষকে খুঁজতে খুঁজতে না, আমার একটু লুকায় ফেলা। এই সিগারুন নফসটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন এবং তাকে সামনে খাড়া করে বলে, করলি কেন এটা? আল্লাহ আপনার ডরে করছি, যা ভয় যেহেতু পাইছস, নিজেরে যেহেতু দুর্বল বানাইছস, আমি মাওলা তোর এই গুণটা পছন্দ কইরা আমি তোর সব দোষ ঠাইকা তোকে জান্নাত দিয়ে দিলাম। আসলে রহমতে হক বাহানা মিজুয়া। ওইখানে এই অধ্যায়ের ভেতরে আরেকটা ঘটনা আছে যে বনি ইসরায়েলের আরেকজনকে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন, বড় পাপিষ্ঠকে। কেন মাফ করছে? সে এরকম দোকানদার ছিল, এখানে চকবাজারে অনেক দোকানদার না, সে দোকানদার ছিল, তার ম্যানেজারের প্রতি তার আদেশ ছিল। এই কথাটা ব্যবসায়ীদের জন্য শোনার মতো একটা কথা, তাই এটার সাথে এটা যুক্ত করে বলে দিতেছি। একই অধ্যায়ে বর্ণনাটা আছে। এক ব্যবসায়ীকে আল্লাহ মাফ করে দিচ্ছে বনি ইসরায়েলের। বলছে, এই এরে মাফ করলো কেন? আল্লাহর রাসূল বলেন এর দুইটা গুণ ছিল, এই কারণে আল্লাহ তারে মাফ করে দিছে। একটা গুণ হলো সে ম্যানেজারকে বলে রেখেছে যে তোমার দোকানে যদি কোনো গরিব মানুষ কিছু কিনতে আসে, দেখছে পছন্দ হয়েছে কিন্তু কেনার যোগ্যতা তার নাই, তাকে জিনিসটা দিয়ে দিবা আর মূল্যটা মাফ করে দিবা। আর যদি কোনো ধনী মানুষ আসে, ধনী মানুষটা এসেও যদি বলে এই কথা যে আজকে টাকা নাই, 7 দিন পরে দিমু, বাকি চায়, তাইলেও তাকে ফেরত দিবা না, বাকি দিবা। আল্লাহর বান্দা তো, তার উপরে আমি রহম করতেছি, বাকি দিবা। মুহাদ্দিসিনরা বলেন এই যে দয়া করত, বাকি দিত। আর গরিব মানুষ আইলে গোপনে ওই যে ওসিয়ত করে রাখছিল, এরে টাকা মাফ করে দিস। আল্লাহ সেই মরার পরে বলে যে আমার বান্দারে মাফ করত, ছাড় দিত, তার সাথে হিসাব নিকাশের কারবার আমি রহমান খোদার নাই। এই ফেরেশতারা মাফ করে দিছি, জান্নাত দিয়ে দিই। ওরকম রহমতে হক কিন্তু বাহানা হয়। চাম্পাতলি এলাকার ব্যবসায়ীরা একটা বাহানা মনে করেন এটা, যে একদিন সবাই একটু দিনের কথা শোনাও, টাকা পয়সা কামাই করেছি, কিছু খরচ করে আল্লাহর বান্দাদেরকে ভালো কথা শোনায়া দিব। আল্লাহ যেন আমাগুলো এর বরকতে ভালো বানায়। এই যে ওসিলাগুলো বান্দার জীবনে আসে, ওসিলার কারণে দোয়া কবুল হয়। বুখারী শরীফে হাদিসুল কার আছে, যেখানে ওসিলা বাহানা খাড়া করার কারণে মহান আল্লাহ মুমিন বান্দাদেরকে বড় মুসিবত থেকে বাঁচায় দিছে। বছরে একটা মাহফিল, এটার উসিলাও অনেক বড় বড় মুসিবত থেকে এই চাম্পাতলি ব্যবসায়ীদেরকে আল্লাহ হেফাজত করতে পারে, এটার উসিলায়। সুতরাং মুয়াজ্জিন চাচা আমাকে অনেক মহব্বত করে, চাম্পাতলির পক্ষ থেকে উনি আমাকে বারবার আসতে বলে, তাই আয়সা পড়ি। আজকের আগমনটা ওইটারই একটা অনুকরণ। এর আগেও এসেছি, এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো আপনাদের জেহেন সাজির কথা ছিল। কিছু কথা আপনাদেরকে জেহনিভাবে তৈয়ার করার জন্য নবীর হাদিস থেকে কিছু আপনাদের কানে পৌঁছাইলাম। আমি আবার আমার মূল কথায় চলে যাই। ওই যে প্রথম বসেই বলেছি,
আল্লাহর কালামে এমন কিছু সূরা আছে যে সূরাগুলো তিলাওয়াত বেশি করতে হয়, বেশি করা হয়, কারণ ফজিলত আছে, লাভ আছে। এ কারণে সূরা তো আছে 114টা সূরা, কিন্তু সবগুলা এত পড়া হয় না। কিছু কিছু সূরা যত পড়া হয় তার ভেতরে, ছোটর ভেতরে একটা হলো ইখলাস। কাউসারও ছোট, কিন্তু এত পড়া হয় না। ইখলাস যত পড়া হয়, কারণ ইখলাস বেশি পড়লে আল্লাহর লগে খাতির বেশি হয়। এটার ভিতরে যে আল্লাহ আছে, আল্লাহর কথা আছে, এ কারণে এটা একবার পড়লেই অনেক সওয়াব দেয় আল্লাহ তাআলা। ওই রকমই আর একটা বহুল তিলাওয়াতকৃত সূরা হলো সূরা ইয়াসিন। প্রতিদিন সকাল বেলায় মুমিনেরা সূরা ইয়াসিনটা পড়ে, অনেক ফজিলত তাই পড়ে। একটা সূরা হলো সূরাতুল ওয়াকিআ, সন্ধ্যার পরে নারী পুরুষ সকলে পড়ে, ফজিলত বেশি। দুনিয়ার জীবনে রিজকের প্রশস্ততার ওয়াদা আছে যারা সূরা ওয়াকিয়া পড়বে তাদের জন্য। ওই রকমই একটা বহুল তিলাওয়াতকৃত সূরা সূরা মুলক। আগের জমানার মুসলমানরা ফাতিহা কুল হুয়াল্লাহ যেরকম মুখস্থ করত, ওই রকম ইয়াসিন, আর রহমান, ওয়াকিআ, মুলক এগুলাকে ওই রকম গুরুত্ব দিয়ে মুখস্থ করত বেশি পড়ার জন্য। এইরকম বহুল তিলাওয়াতকৃত সূরার ভেতরে, বড় সূরার ভেতরে একটা সূরা হলো সূরা কাহাফ, যে সূরা থেকে আমি তিলাওয়াত করেছি। সূরা কাহাফটাও গুরুত্বপূর্ণ সূরা। তাবেঈন, তাবেঈন, মুজতাহিদিন, মুহাদ্দিসিন পর্যন্ত জমানার নারী পুরুষ শিশু বাচ্চারা সবাই সূরা কাহাফ মুখস্থ করত। কারণ আছে, কারণ হলো আল্লাহর রাসূল বলেছেন সূরাতুল কাহাফ যদি কেউ ইয়াউমুল জুমআতে, প্রতি শুক্রবারে নিয়মিত কেউ যদি তিলাওয়াতকারী হয়, সূরা কাহাফ যদি শুক্রবারে কেউ পড়ে, যে কালকে শুক্রবার আইতেছে, শুক্রবারে যদি কেউ সূরা কাহাফ পড়েন, নিয়মিত এ আমলটা যদি কেউ করে, তো আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ তিলাওয়াতকারী কি দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। দাজ্জালের ফিতনা হলো এই উম্মতের সবচেয়ে জটিল, কঠিন, ভয়ঙ্কর ফিতনার নাম হলো ফিতনায়ে দাজ্জাল। দাজ্জাল কি ঈসা আলাইহিস সালাম কতল করবেন, এটা জটিল ফিতনা। কেমন জটিল, জটিলতা আল্লাহর রাসূল কিছু কিছু খুলে বলে দিয়ে গেছেন, বিস্তারিত বলে দিয়ে গেছেন, কিছু না। দাজ্জালের ফিতনা এত ভয়াল ফিতনা হবে যে দাজ্জাল মানুষকে হত্যা করবে, আবার মানুষকে জীবিত করবে। হাসিনার মতো খালি মারবো না, হাসিনা খালি মারছে, আর দাজ্জালে হলো বুবু কি অপরাধ করেছে নিজে খুঁজে পায় না, এত মানুষ মারছে, এটি মনে অপরাধী মনে করেন। হাসিনার মতো খালি মারছে তা না, দাজ্জাল হলো কতল করবে আবার জীবিত করবে, কতল করে জীবিত করবো, আবার জীবিত করে বলবো দেখছাস আমি তোরে মাইরে আবার জেতা করলাম, এখন বলতো আমি কি। মুমিন যে সে মরার থেকে উঠটাও কইব এখন আরো ভালো করে বুঝছি তুই শয়তান দাজ্জাল, তুই বড় ফিতনা কানা দাজ্জাল তুই। এমনকি মানুষকে গিয়ে বলবে তোমার বাবা কবে মারা গেছে, 10 বছর 15 বছর আগে বাপ মারা গেছে, মা মারা গেছে। তোমার কি মৃত মা বাবাকে দেখতে মনে চায়? দাজ্জাল বলবে
মা বাবা মরে গেছে, কার না দেখতে মনে না চায়? বলবে হ্যাঁ দেখতে চাই। দাজ্জাল এই মরে যাওয়া মা বাবার আকৃতি ধরায়া সন্তানের সাথে মৃত মা বাবার জিয়ারত করাবে। এটা কেমনে করবে? এটা করবে হলো শয়তানের অধীনে। শয়তান থাকে চোরের অধীনে। কথা বললেন, চোরের অধীনে কি থাকে? শয়তানের অধীনে। যেমন মুদি কিছু শয়তানের অধীনে থাকে, মুদির অধীনে আবার আমাকে বুবু থাকে, বুবুর অধীনে আবার আরো কিছু থাকে, আছে না নাই? আমি এই সমস্ত খুশাখুশি করতে আইনি, সলিড 2-4টা কথা বলতেই আইছি। বলতেছি ফাঁকে আয়া পড়ছে তাই একটু বললাম। আর শয়তানের অধীনে কি থাকে? শয়তান থাকে শয়তানের অধীনে। দাজ্জাল তো বড় শয়তান। ইবলিস শয়তান ও দাজ্জালের অনুগত অধীনস্থ হবে। দাজ্জাল ইবলিসকে বলবে, এই তুই তো মানুষের সুরত ধরতে আরস, এর সামনে এর মা বাবার সুরত ধরে দুইজনে খাড়া হ। তো দুই শয়তানে, একজন বাবার সুরত আর একজন মায়ের সুরত ধরে এর সামনে দাঁড়া হবে। এই ফিতনা দেখে দুর্বল ইমানদার যারা, তারা বলবে আমি খোদা, ইমান নষ্ট করে ফেলবে। নাউজুবিল্লাহ, জোরে করে বলেন নাউজুবিল্লাহ, ইমান নষ্ট করে ফেলবে। আর যারা সূরা কাহাফ পড়নেওয়ালা, যারা ফিতনা চিনে, খাঁটি মুমিন যারা হবে, তারা এগুলো দেখার পরে বলবে ওর এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, এক হাতে পানি আর এক হাতে আগুন। তার কাছ থেকে পানি যারা পান করবে তারা দোজখে পড়ে যাবে, যারা তার আগুনে প্রবেশ করবে তারা জান্নাতে ঢুকে যাবে। রাসূল বলছেন এই রকম তেলেসমাতি দেখানোর পরেও খাঁটি মুমিন যারা, তাদের এসে বলবে এই আমি কে চিনস? চিনি। এত কিছু দেখার পরে ভাইবা চিন্তা করিস, কিন্তু গলা কিন্তু ফালায়া দে মতর ভাইবা চিন্তাই কইতাছি। এতদিন ছিল ইলমুল ইয়াকিন, এখন হইছে আইনুল ইয়াকিন। তুই আস্ত কানা দাজ্জাল বড় শয়তান। এটা বলে দেবে, তো তাকে কতল করবে দাজ্জাল, কিন্তু সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই যে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত হতে পারবে, এইটার জন্য নবীজি একটা আমল দিয়ে গেছেন, সেটা হলো সূরা কাহাফের তিলাওয়াত। এক লাইনের সূরা না, 12 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 12 পৃষ্ঠা। যদি শুক্রবারে এই 12 পৃষ্ঠা কেউ নিয়মিত পড়ে, যদি শুক্রবারে নিয়মিত কেউ যদি এই সূরা তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনার থেকেও হেফাজত করবে। আমাদের বুজুর্গরা বলেন, তোমরা তোমাদের সন্তানকে সূরা কাহাফ তেলাওয়াতকারী বানাও, তাদের বলো শুধুই মাত্র যেন তারা শুক্রবারে সূরা কাহাফ না পড়ে, ডেলি যেন পড়ে। কারণ ফিতনার জমানা এসে পড়েছে। যারা নিয়মিত সূরা কাহাফ পড়বে তারা শুধু দাজ্জাল না, কাদিয়ানি, সাদিয়ানি, যত ফিতনা আছে প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা তারা চিনবে, এবং ফিতনার থেকে বাঁচার যোগ্যতা আল্লাহ তাদের দান করবে। এ কারণে জমিনের যত ফিতনা আছে কেউ না চিনলেও মোল্লা চিনে। ঠিক আসতে করে যত ফিতনা জমিনের উপরে আছে কেউ না চিনলে আলেম চিনে, তলবে আলেম চিনে। কেন? ওরা সূরা কাহাফ পড়েছে। এ কারণে ওরা হাসিনারেও বেশি চিনছে, ওরা মুরগি চোরারেও চিনছে। তোমরা যারা ইনুরে চিনো নাই, আওয়ামী লীগ করো তাই, কিন্তু হুজুররা হেরে চিনছে। তারা শয়তানগুলো যা আছে সবগুলারে চিনছে, সবাই চিনছে। তারা বন্ডদেরকেও চিনে। তারা জমিনে যত কোয়ালিটির ফিতনা আছে, নাম একটা একটা করে বলতে চাই না, যত ফিতনা আছে
কাদিয়ানি থেকে শুরু করে সূক্ষ্ম সাদিয়ানি পর্যন্ত যা আছে ফিতনা, এই সব ফিতনা যারা সূরা কাহাফ পড়বে তারা চিনে ফেলবে, তারা চিনে ফেলবে। এমনিতে ফিতনা চিনাইতে হয়, ফিতনা না চিনাইলে পরে চিনবো কেমনি? যারা যে জিনিস চিনানো হয় না সে জিনিস চিনে না। যে কেমিস্ট্রি পড়ে নাই ও কি কেমিস্ট্রি চিনবো? হ্যাঁ, যে ফিলোসফি পড়ে নাই ফিলোসফি বুঝবে? ডাক্তারি পড়ে নাই ডাক্তারি বুঝবে? ফিতনারও লেখাপড়া আছে বেটা। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে, এই বড়কাটারা মাদ্রাসাতেও কিতাবুল ফিতান না পড়ায়া কাউকে পাগড়ি দেওয়া হয় না, কোনো মাদ্রাসাই না। আগে তাকে কিতাবুল ফিতান পড়ানো হয়, ফিতনা চিনার মানদণ্ড তাকে দেওয়া হয়, তারপরে দস্তারে ফজিলত দেওয়া হয়। এ কারণে এদেশের আলেমরা ছোট ফিতনাকেও ছাড় দেয় না, ছোট ফিতনাকেও ছাড় দেয় না। তো বলবেন যে ফিতনাবাজদের সাথেও তো আলেম আছে, থাকবে, এটাও কথা। কারণ উলামায়ে সু যদি কিছু না থাকে শয়তান কারে দিয়ে ব্যবসা বাণিজ্য করবে? কিছু থাকবে যারা কিতাবুল ফিতান পড়ার পরেও ফাত্তানদের সাথেই তারা চলাফেরা করবে। এ কারণে আল্লাহর রাসূল আলাদা দোয়া শিখাইছেন। আপনারা বাবা মা হয়ে সন্তানদেরকে দোয়া শিখাইবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ওগো আল্লাহ, যে ফিতনাটা চেনা যায়, যেটা আরে মুনাফিকই তো চেনা যায় না। সাহাবায়ে কেরাম মুনাফিক কে কে চিনত না। শেষ বেলায় হুযাইফার অপেক্ষা করতো, জানাজা পড়তে আসেনি। ফিতনা চেনা এত সহজ না। ফিতনা ইলমে নববীর মানদণ্ড দিয়া চিনতে হয়। যদি ফিতনা কেউ না চিনে, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম তারা পাবে না। তো বলবেন হুজুর এত কঠিন ফিতনা কেমনে চিনাম? বেশি না, হাকিমুল উম্মত থানবী বলেন, সন্তানকে সূরা কাহাফ পড়ার উপযুক্ত বিশুদ্ধ কোরআন তেলাওয়াতকারী বানায়া দাও, ও ফিতনা চিনবে। কারণ জমিনে যত ফিতনাবাজ আছে ওরা কোরআন তেলাওয়াত জানে না এবং ওরা কোরআনের আসল মাসআলা বলতে জানে না। একটা হলো যে তিলাওয়াত জানে না, কিছু তিলাওয়াত জানে কিন্তু আসল মাসআলা বলতে জানে না। যেমন সাদ সাহেব বলছে মোবাইল পকেটে নিয়ে নামাজ হইব না, আসল মাসআলাটা বাইর করে বলে দিতে পারে না। তাতে মানুষের ভেতরে পেঁচ লেগে গেছে। তাহলে যার পকেটে অ্যান্ড্রয়েড ফোন থাকবে তার যদি নামাজ না হয়, অ্যান্ড্রয়েড ফোন ছাড়া মানুষ আছে বেড়া, কাজের বউ নাই অ্যান্ড্রয়েড ফোন ছাড়া, রিক্সাওয়ালাও নাই অ্যান্ড্রয়েড ফোন ছাড়া, তাহলে সবার নামাজ আসল মাসআলা বলতে পারবে না। যেমন একদল বলে রাগ করে তালাক দিলে তালাক হয় না, আসল মাসআলা বলতে পারে না, আসল জায়গায় পৌঁছতে পারে না, শুদ্ধ করে পড়তেও পারে না, কোরআনের বিশুদ্ধ সূক্ষ্ম আসল জায়গায় তারা পৌঁছতেও পারে না, ওরাই ফিতনাবাজ হয়ে যায়। তোমা করে সব কিছু আদা জল আলাদা করে করে বোঝানোর মতো যোগ্যতা তো অল্প সময়ে আমগোর মতো ছোটখাটো মোল্লা মুন্সির নাই। তবে আমাদের আকাবিরদের কিছু মৌলিক নীতি বলে দিলাম। ছেলেকে কোরআন পড়াও, বিশেষ ফিতনা থেকে বেঁচে যাবে। আর যদি কোরআন বুঝা শিখাও তাহলে সব ফিতনার 12টা বাজায়া একাই উপরে দিল্লি পাঠিয়ে দিবে, একাই 100 হয়ে যাবে। সুতরাং ইলমে দিন লাগবে। ফিতনা না চিনাইলে, ইলম না শিখাইলে দোস্ত আয়া পড়ছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারণ না চিনাইলে আমল নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে। না শিখাইলে সুন্নত বিহীন বিদআতযুক্ত ইবাদত করা শুরু করবে না চিনাইলে। নারায়ে তাকবীর। দোস্ত মুহতারামের আগমন, শেখুল হাদিসের আগমন, শেখ হাসান জামিল সাহেবের আগমন। শোনেন, আমরা হইল ওই একজন থাকলেই
একজন বয়ান করলেই হয়, দুইজনের যে কোনো একজন থাকলেই আরেকজন বসে থাকলেই চলে। এখন দোস্ত আসছে, বাকি বয়ান দোস্ত করলেই যথেষ্ট। তো সুতরাং আমি যেটা বলতেছিলাম, আমল নষ্ট করে সন্তান, এমন জায়গায় আমলকে সন্তানকে ছেড়ে দেওয়া যাবে না। নবীজি বলেন, পয়গম্বর, নবীজিকে আল্লাহ বলেন, পয়গম্বর আপনি বলে দেন একটা গ্রুপ আছে তারা তাদের দুনিয়ার মেহনতকে, নেক আমলগুলাকে, নেক কাজকে নষ্ট করে ফেলায়, ইমান নষ্ট করার মাধ্যমে, ইখলাস নষ্ট করার মাধ্যমে, মাসআলা না জানার কারণে। সুতরাং নিজেদের প্রজন্মকে আমল শিখাবো ইনশাআল্লাহ। বলেন, কোরআন শিখাইবেন, সূরা কাহাফ পড়বেন, আগামীকাল শুক্রবার থেকে সূরা কাহাফ পড়া শুরু করলেন ইনশাআল্লাহ। বলেন, এই ব্যবসায়ীরা যারা আয়োজন করেছে তাদের মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন। এটাকে ওই যে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, নাজাতের জন্য ওসিলা হিসাবে আল্লাহ কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।